সুপ্রিয় দর্শক, মুভিংয়ের পক্ষ থেকে পথে প্রান্তর থেকে আমি ছোটন আবার আপনাদেরকে নতুন এপিসোডে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের আমাদের আনন্দপুরের যে মাল্টা বাগান, সেই এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাব। আমাদের মুভিংয়ের টিমের সকল সদস্যরা এখন আমরা চলে যাব। এখান থেকে চড়েই আমরা বুড়িচং আনন্দবাজারের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে চাঁদপুর ব্রিজ এবং এটা স্টিল ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কুমিল্লা বুড়িচংয়ের মানুষের সাধারণের যাতায়াত। এটা দিয়ে আমরা চলে যাব আমাদের মাল্টা বাগানের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা যেখানে অবস্থিত, এটা নিচে রয়েছে প্রবহমান গোমতী এবং এটা বাংলাদেশের একমাত্র নদী যার কোনো জোয়ার ভাটা নেই। সুপ্রিয় দর্শক, আজকের এই বৃষ্টিস্নাত দুপুরে আমি ছোটন আপনাদেরকে আনন্দপুর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মুভিংয়ের পরিবার থেকে আপনাদের সবার জন্য নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি সেটা আনন্দপুর একটি গ্রাম এবং এই গ্রামটা বিখ্যাত হয়েছে মাল্টা চাষের জন্য। আজকের এই মাল্টা চাষ কীভাবে হচ্ছে, মাল্টা চাষকে কেন্দ্র করে একটা মানুষ কিভাবে সমৃদ্ধ হচ্ছে,
স্বকর্মসংস্থানে কি ব্যবস্থা হচ্ছে, শখের বসে একটা মানুষের মালটা কত বেশি পরিমাণে উৎপাদিত হচ্ছে সেই বিষয়ের অন্দর এবং ভেতর বাহির জানবার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে মালটা বাগানে। তো আমি কথা বলছি দীর্ঘদিন ধরে এই মালটা চাষের সাথে যিনি জড়িত তার সাথে। আপনার নাম? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন, কতদিন ধরে আপনি মালটা গাছগুলোকে লালন পালন করছেন? প্রায় আজকে 4 বছর। 4 বছর। এই চারাগুলো কোত্থেকে ক্রয় করেছেন? এগুলো কালেকশন করছি বগুড়া থেকে। বগুড়া থেকে। 6 মাস ধরে থাকে, তাহলে বছরে একবার ফলন হয়? বছরে একবার ফলন হয়। আপনি কতটুকু জায়গার মধ্যে মালটা চাষ করেছেন? প্রায় 1.5 একর জায়গার মধ্যে মালটা চাষ করেছেন। আচ্ছা, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে কিভাবে, যদি অন্যদের জন্য বলেন যে কিভাবে মালটা গাছটা লাগানোর পরে এই মালটাটা ফলন উপযোগী হবে? এটা আসলে কলবে, এখন তো কলবের চারা অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি কলবের চারাটা 1 বছরে ফল ধরবে। আপনার প্রথমত ওই যে মাটির যে জায়গাটা, গর্তটা ওই পরিমাপ মতো করবেন, সার গোবর দিবেন, গাছ লাগাবেন অটোমেটিকলি। এটা মধ্যে তেমন একটা পরিচর্যা নাই। তো আপনার এখানে কয়শো মালটা গাছ লাগিয়েছেন? এখানে প্রায় 200 মালটা গাছ আছে। 200 মালটা গাছ লাগিয়েছেন। প্রতিটা মালটা গাছে আনুমানিক ফলনের পরিমাণ কেমন? ওইভাবে তো পরিমাপ করা হয় নাই। আছে, দেখেন গাছে তো দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পর্যন্ত গাছের মধ্যে সর্বোচ্চ কতটুকু, মানে কত মন মালটা হয়েছে বলে আপনার ধারণা? একটা গাছে মিনিমাম 1 থেকে 2 মণ। 1 থেকে 2 মণ। আর কত মন পর্যন্ত হতে পারে? এটা আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা আচ্ছা। আপনি ইচ্ছে করলে ইউটিউবে চাষ করলেন, দেখলেন কীভাবে করা যায়, প্রত্যেকেই করতে পারে। আমার মতে প্রত্যেকের আঙ্গিনায় 2-4টা করে গাছ লাগাইলে এই যে বিষমুক্ত ফলটা সে নিজেরা ব্যবহার করতে পারবে, খেতে পারবে। তার মানে আপনার এই গাছের মধ্যে আপনি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করেননি? এমনিতে তেমন কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। আচ্ছা, মালটা চাষ করতে গেলে কি ধরনের পোকামাকড় আক্রমণ করে? বিভিন্ন রকমের পোকা আছে। এই যে এক জাতীয় পাতাটা দেখেন, যে এটা যদি আসলে করা হয়, ওষুধ ইউজ করা হয়, তাহলে এটা এই পাতাটা এটার মতো হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এগ্রিকালচারের সহযোগিতা নিতে হবে। এগ্রিকালচার তারা আমাদেরকে। আচ্ছা, এই মালটা গাছগুলো কি লম্বায় বেশি বড় হলে মালটা ফলন ভালো হয় নাকি একেবারে? মালটা গাছটা যত ছোট থাকবে তত কেটে দিলে, কেটে কাটিং করে ছোট করে রাখলে, জাবলি করে রাখলে, এটা চতুর্দিকে আলো বাতাসটা পাবে, সুবিধা হবে। এখন আপনি দেখেন এটা বড়, এটা পারতে তো অসুবিধা, ওষুধটা ছিটাইতে অসুবিধা। এটা আরো বড় হয়ে যাবে একবার। এটা মাত্র অনলি ফর 2 বছর গাছ। আচ্ছা, এটা বড় হয়ে গেলে তো আমি ওষুধ ছিটাতে পারবো। মালটা পারতেও আমি কাজটা করতে পারবো না। আচ্ছা, তাই না, পারতে পারবো, ভাঙতে হবে। আর যদি এটা জাবলি থেকে ছোট থাকে, কাটিং করে রাখেন, তাহলে কি এই যে হাতে পারা যাবে, ওষুধটা স্প্রে করতে সুবিধা হবে। আর সবসময় আমার মনে হয় যে 7 থেকে 8 ফিটের উপরে গাছ না ওটাই ঠিক। তো আপনার এই বাগানে আর মালটার পাশাপাশি কি কি লাগিয়েছেন? আমার পাশাপাশি অনেক কিছু আছে। এই যে কলা আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এই চায়না কমলা আছে, কলা আছে, তারপরে আমরা দেখেছি যে লেবু আছে, লেবু আছে বিভিন্ন জাতের। আসলে যে কোনো জিনিস আপনি যে কর্মটাই করবেন, আপনি পেশায় সাংবাদিক, আপনার কাজ হলো এটাতেই মন জ্ঞান দেন, তিনটা এটা মাঝে আছে। যদি আপনি সফলভাবে কাজ করতে চান, তাহলে এটা মাঝে ফুল টাইম আমি সময় দিতে হবে, ফুল টাইম সময় দিতে হবে। আপনি মন জ্ঞান দেন, তিনটা যদি একসাথে করেন, তাইলে আপনি এটাতে সফলতা আসবেন। তো আমাদের মধ্যে আসলে যারা শখের বসে করি, 2-4 দিন করছি, এখন ভালো লাগছে না, আর করি না, তাইলে তো আপনার সফলতা আসবে না। এটার মধ্যে আপনি সময় দিতে হবে। মূল কথা হলো আপনি গাছটা কি বলে, গাছটার কি সমস্যা আছে, এটা দেখতে হবে। সিজনালি 2-3 বার ওষুধ দিতে হবে, সার দিতে হবে, ওইটা দেখতে হবে, তাইলে আপনি মোটামুটি সফল। আর গাছ তো ন্যাচারালি জিনিস, আল্লাহর প্রকৃত দান জিনিস। অটোমেটিকলি আপনি যদি শ্রম দেন, সারটা নির্দিষ্ট টাইমে প্রয়োগ করেন, তাহলে অটোমেটিকলি ফল আসবে। এটা আল্লাহর দান জিনিস। সুপ্রিয় মুভিং এই দর্শক, আমরা এখন যে জায়গায়, আমরা যে সময়টায় কথা বলছি, একটু আগে আমি বলেছি যে বৃষ্টির স্নাত আপনাদের ধন্যবাদ জানিয়েছি। এই বৃষ্টিটা কিন্তু মালটা চাষের জন্য খুবই উপযোগী, এবং যত বেশি বৃষ্টি হবে মালটাগুলো তত বেশি পরিপুষ্ট হবে এবং কলাও পরিপুষ্ট হবে। একটা কমলা আমরা দেখতে পাচ্ছি, এই কমলাটা পেকেছে, উনি এই কমলাটা আমাদেরকে দিয়েছেন। তো আমি বলতে চাই, উনি যে কথাটা বলছে আপনারা শুনতে পেয়েছেন, যে কোনো কাজের প্রতি যদি একাগ্রতা থাকে, ভালোবাসা থাকে এবং শ্রম থাকে, তাহলে সেখানে উন্নতি সম্ভব। তো মুভিং এর পথে প্রান্তরে আজকের এই আনন্দপুর থেকে আমি ছোটন, কালীপদ, দেবনাথ, মাহফুজ, নান্টু এবং কাজী জুয়েল আপনাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের মুভিং এর পেজে লাইক করবেন এবং মুভিং এর বাংলা ব্লগ সাবস্ক্রাইব করবেন। তাতে করে আপনাদেরকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।